একটা বলেছে এখানে পূর্ণ সংখ্যা সমাধান সংখ্যা, মানে কতগুলো এক্স এর জন্য আমরা সমাধান করতে পারবো। এক্স এর ভ্যালু কিন্তু এখানে চাইনি। তাহলে প্রথমে বলেছিল এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা গ্রেটার দ্যান হাফ। তাহলে প্রথমে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কিন্তু সবসময় পজিটিভ, যেহেতু এক্স স্কোয়ার পজিটিভ হয় সবসময়, তার সঙ্গে এক যোগ করলেও পজিটিভ হবে। তাহলে আমরা গুণ করে দিতে পারছি প্রথমে বজ্র গুণন, তাই দুই দিয়ে এটা গুণ করছি, মানে দুইয়ের সঙ্গে এটা গুণ করবো, আর এই একের সাথে আমরা এই টার্মটা গুণ করতে পারবো। তাই দুইয়ের সঙ্গে এটা গুণ করলে দেখো টু এক্স প্লাস ফোর হচ্ছে, এটা গ্রেটার দ্যান এক্স স্কোয়ার, মানে একের সঙ্গে গুণ করলে একই থাকছে এটা। তাহলে এখান থেকে দেখো বলতে পারছি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, মানে সবগুলো এক পাশে আনছি, সেটা আমাদের লেস দ্যান জিরো ছিল। তাহলে এখান থেকে সমাধান করো। তাহলে এখান থেকে বলতে পারছি দেখো এক্স মাইনাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস ওয়ান, মিল টার্ম করলে এটা আসবে। দেখো এখানে দুটোর গুণফল আমাদের লেস দ্যান জিরো হয়েছে, মানে আমাদের একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এর মধ্যে এটা বড়, মানে এটা বড় এটা পজিটিভ হবে এক্স প্লাস ওয়ানটা, আর এটা ছোটো এটা আমাদের নেগেটিভ হবে, লেস দ্যান হবে। তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস থ্রিটা লেস দ্যান জিরো, মানে এখান থেকে বলতে পারছি আমরা এক্সটা লেস দ্যান থ্রি হবে। আর একটা এক্স প্লাস ওয়ান, এটা আমাদের গ্রেটার দ্যান জিরো হবে, মানে এখান থেকে বলতে পারছি দেখো এক্সের মানটা মাইনাস একের থেকে বড়। তাহলে আমরা পেয়েছি এক্সের মানটা মাইনাস একের থেকে বড় তিনের মধ্যে। তাহলে মাইনাস এক থেকে তিনের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা কতগুলো হবে? তাহলে এক্স এর আসল মান কত হবে? একটা জিরো হবে, একটা এক হবে, একটা দুই হবে, মানে এক্স এর তিনটে এমন সমাধান আছে। তাই বলেছিল এর পূর্ণ সংখ্যা সমাধান সংখ্যা কত, সেটা হবে তিন, মানে অপশান এ হবে, তাই জন্য কারেক্ট।